পেশা কি শুধু দেহ বিক্রিকারীকেই বলে? অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা, আর সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা। কিন্তু বেশ্যার চরিত্রটা কি খুব খারাপ? অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা, অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা, অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা। তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছু থাকে না, সেই নারী শুধু দেহ বেচে। কার কাছে বেচে? তার নাম কি? কবি লিখেছেন বেশ্যা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এখানে বিদ্রোহী কবির এই কথাগুলোর সাথে আরেকটি কথা যোগ করতে চাই, সেটা হলো সমাজে যারা ঘরের সতী, সাবিত্রী, লক্ষ্মী একটা বউ পেয়েও অথবা ভালো একজন স্বামী পেয়েও অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে সম্পর্ক করছে, তারাও আমার চোখে এক প্রকার বেশ্যা। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ। বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ। দাফন কাফন হবে না এখন, সবে করে ফোঁস ফোঁস। বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী। দিনের বেলায় ভুরু কোঁচকাও, মরিলে দেও না পানি। সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা, মুখোশ তোদের খুলবে অচিরে, আসবে তোদের বেলা। রাতের আধারে বেশ্যার ঘর, স্বর্গ তোদের কাছে। দিনের আলোতে চিন না তাহারে, তাকাও না কো লাজে। চিনি চিনি ভাই সব সাধুর এই হরেক রকম সাজ, সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালোকে। ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি। সুযোগ পেলেই প্রস্তাব দাও, আদিম পাপের দাবি। স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে, ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ। মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ। মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিসা কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়। লেখাটি সংগৃহীত। পাঠে আমি পূর্ণিমা।